আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকে আমরা আলোচনা করব আল মাবহাসুস সালিস আসবাবুল ওয়াজা ফিল হাদিস। বিগত দর্শে আমরা দেখিয়েছি বিদায়াতুল ওয়াজা। আজকে আমরা আলোচনা করব আসবাবুল ওয়াজা ফিল হাদিস, কেন হাদিস জালকরণ করা হতো, এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সকলেই মনোযোগ দিয়ে আলোচনাটা শ্রবণ করুন। بعد أن تحدد لنا بداية الوضع في الحديث وأنها كانت في الثلث الأخير من القرن الأول। আমরা যখন ওয়াজা ফিল হাদিসের সূচনার সময়টা আমরা নির্দিষ্ট করতে পারলাম, আর যেটা ছিল কর্নে আউয়ালের শেষ তৃতীয়াংশের যে সময়টা। আরো মিনাল মুনাসিবি আন আ'রিদা লিদ-দাওয়াফি ওয়াল আসবাব আল্লাতী হাদাথা বিল কাযাবিন। এখানে আমি প্রয়োজন মনে করছি, মুনাসিব মনে করছি এখানে কিছু কারণ, যৌক্তিকতা হেতু উল্লেখ করতে, যে কেন মিথ্যাচার করতো তারা। ওয়াল ওয়াদাইন ইলা আন ইয়াফতাইতু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াতাকাওয়ালু আলাইহি মা লাম ইয়াকুল। কেন তারা এটা করেছে এবং এটার দুঃসাহসিকতার কারণটা কি? ফামিনাল মারুফ ফি হাদাল উম্মাতিল ইসলামিয়্যা আনুল কুরআনুল কারীম ওয়া সুন্নাতুল মুহাম্মাদিয়্যা হুমা আল ওয়াহয়ু আল্লাযী উনজিলা আলা মুহাম্মাদ। এটা সকলের সর্বস্বীকৃত কথা, কোরআন হাদিসই হলো কি ওয়াহি। ওয়া ইউওয়াদ্দিহু যালিকা কওলুহু আলা ওয়া ইন্নী উতিতুল কিতাবা ওয়া মিথলাহু মাআহু ইলা আখিল হাদিস। যে দুনিয়াবাসী শুনে রেখো, আমাকে কিতাব দেওয়া হয়েছে এবং তার সঙ্গে হাদিসও দেওয়া হয়েছে। ফাহুমা মাজদারু তাশরিঈ ওয়া মানাতুল আহকামি। এই দুটি উৎসই হলো শরীয়তের উৎস, এবং এটা হলো বিধিবিধানের কেন্দ্র। মিনহুমা তাস্তামিদ্দু তাশরিআতু। এই দুটি থেকে শরীয়ত সহযোগিতা নিয়েছে। ওয়া ইলাইহিমা ইয়াখতাসিমুল মুখতালিফুনা। এবং এই দুইটার দিকেই বিবাদীরা কি করে ছুটে আসে। হাকাযা সারান নাসু ফি আসরিল খিলাফাতির রাশিদা ইয়াবহাসুনা আন হুকমিন নাজিলা ইযা ওয়াকাআত ফিল কুরআন। এমনিভাবে খুলাফায়ে রাশিদিনের যুগে মানুষ এভাবেই চলেছে, অর্থাৎ তারা সরাসরি যখন কোনো বিষয় অবতীর্ণ হতো তখন কোরআন অবতীর্ণ হয়ে তাদের সিদ্ধান্ত দিয়ে দিত। ফাইদা আলাম ইয়াজিদু ফিহা আল হুকমা আলজাউ ইলা সুন্নাহ। যখন কোরআনে কোনো বিধান না পাইতো তখন তারা সুন্নাহর দিকে অভিমুখী হতো। ওয়াযালিকা হাসবা তা'লিমি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফালাম্মা ওয়াকাআতিল ফিতানু ওয়াখতালাফা আন-নাসু ওয়াগাদাউ ফিরাকান ওয়া আওযাআন। যখন মানুষ বিভিন্ন ফিতনা নিপতিত হয়ে যায়, মানুষ বিভাজন হয়ে যায়, তারা বিভিন্ন দলে উপদলে ক্ষুদ্র দলে বিভক্ত এবং বিক্ষিপ্ত হয়ে পড়ে। ওয়াকানাত বিদায়াতুল খিলাফি কামা আসলাফাত খিলাফান সিয়াসিয়ান আল গায়াতা মিনহু। আর খেলাফ বিভাজন এবং ঐক্যের মধ্যে ফাটল, এটা আমরা পূর্বে বলেছি, এটা ছিল একান্তই রাজনৈতিক স্বার্থে। যার লক্ষ্য কি ছিল? আল গায়াতু মিনহু রিআয়াতু মাসলাহাতি ওয়াকিউল মুসলিমিন আল মুতামাসসিলাতু ফি শাখসিয়াতিল খলিফা। যেটার লক্ষণীয় বিষয় ছিল যে মহান খলিফার ব্যক্তিত্বে মুসলমানদের সংশোধন। সুম্মা তারসাবা হাদাল খিলাফ আলা মাররি জামান। এরপরে এই বিভাজন আস্তে আস্তে গাঢ় হতে লাগলো, নিচে যেতে লাগলো। হাত্তা ইত্তাখাদা সাবগাতা দীনিয়া। এই খেলাফটা এক পর্যায়ে ধর্মীয় ডঙে এটা স্বরূপ হিসেবে তারা আত্মপ্রকাশ করলো। ও আকামাত কুল্লু ফিরকাতিন আলা যালিকাল খিলাফ নাজরিয়াতিন ওয়া আরাইন। এবং এই প্রত্যেকটি খেলাফের উপরে কি হয়ে গেল? বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং মতামত, বিভিন্ন ধরনের চিন্তা চেতনা যুক্ত হতে লাগলো। রকানাত ইলাহি সুম্মা তাজাহাদ ইলাল কুরআন। এরপরে কোরআনের দিকে ছুটে আসলো সেই দৃষ্টিভঙ্গিগুলো। তাফতিশু ফিহি আম্মা ইউআইদু মাযহাবাহু। এরপরে তাদের সপক্ষে নিজেরা দলিল খুঁজতে লাগলো। ফালাম্মা লাম তাহসুল আলা ইরবিহা। যখন স্বার্থ মতলব অনুযায়ী যখন না পায় কোনো কিছু, ইত্তাজাহাদ ইলা সুন্নাহ, তখন তারা সুন্নাহ অভিমুখী হয়ে ছুটলো। ওয়ালাম্মা আয়াহা আন তাজিদা ফি সুন্নাতি বুগিয়াতুহা ইত্তাজাহা বা'দুল ফাসাকাত ইলাল কাযিবি ওয়াল ওয়াজি আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাকরিরি মা লাম ইয়াকুল। যখন তারা সুন্নাহের মাঝেও তাদের লক্ষ্য খুঁজে পেতে তারা ক্লান্ত হয়ে পড়ে, তখন অবসাদ হয়ে যাওয়ার পরে তারা ওই দুষ্কৃতিকারীরা রাসূলের উপর মিথ্যাচার এবং ওয়াজা এর কার্যক্রমের প্রতি তারা ঝুঁকে পড়ল। ওয়ালাম্মা তাসাআত রুকাতুল ইসলাম। কিন্তু ইসলামী ভূখণ্ড যখন বিস্তৃত হতে লাগলো, দাখালা কাসীরুম মিনান নাস ফীহি আফওয়াজান তাইঈন। তখন মানুষ সেই ইসলামের মাঝে দলে দলে অনুগত হয়ে প্রবেশ করতে লাগলো। ওয়া মুকরিহিনা
ইন দাসসা ফীহি মা লাম ইয়ানশারিহ লিল ইসলামি সাদরাহু, এবং আবার কিছু লোক সেখানে আসতে লাগলো বাধ্য হয়ে, যেখানে তাদের অন্তরে ইসলামের মানে প্রবেশ করে নেই। ফাবাদাউ ইয়াকিদুনা লাহু, তখন তারা ইসলাম গ্রহণ করেছে কিন্তু তারা কৌশল করতে লাগলো। হাইথু আনাল্লাহ তাআলা قد تكفل بحفظ القرآن من أي تعريف أو تغيير أو تبديل ظن هؤلاء أنهم باستطاعتهم الوصول إلى غرضهم عن طريق السنة وذلك بالزيادة فيها والكذب على رسول الله صلى الله عليه وسلم। যখন তারা দেখলো কোরআন তো আল্লাহ তাআলার নিজ মানে মানে তত্ত্বাবধানে এটা সংরক্ষিত, তখন তারা ওই সুন্নাহের পথটাকে তারা কি মনে করলো? সুযোগ মনে করলো। هذا بالإضافة إلى أنه قد انتقل مع تراث الإمبراطوريات التي تقوضت। এটা কেন হয়েছিল? তারা দেখলো যে আমাদের জাতীয় ঐক্য নষ্ট হয়ে গিয়েছে, এখন মুসলিমরা এসে কি করেছে? আমাদের মানে দেশগুলো দখল করেছে। ওয়াল মামলাকাতুল্লাতি ইনহারাত ওয়া দানাত লিল ইসলাম কাসীরুম মিন উলুমিহিম ওয়া নাযরিয়াতিহিম ওয়া হিকামিহিম ওয়া বা'দু আদাতিহিম ওয়া তাকালিদিহিম। যখন দেখলো যে এই তাদের সাম্রাজ্য, তাদের বিশাল বড় জায়গার জমিদারি সবগুলো ইসলামের জন্য পদানত হয়ে গেল, তাদের শিক্ষা সংস্কৃতি সভ্যতা তাদের রীতিনীতি কৃষ্টি কালচার সব কিছু তাদের মানে অধীন হয়ে গেল। ওয়ালামা রাআল মুতাহাম্মিসুনা লিহাদিল আরা আন্নাহু লা ইউমকিনু ক্বাবুলুহা ইল্লা ইযা উদিফা ইলাইহা হালাতুত তাকদিস, এবং যারা সচেতন তারা দেখলো এই সমস্ত দৃষ্টিভঙ্গির সঙ্গে এগুলা গ্রহণ করা যাচ্ছে না যতক্ষণ না এগুলোর মধ্যে এই সমস্ত দৃষ্টিভঙ্গির মধ্যে পবিত্রতা মানে সম্পৃক্ত করে দেওয়া। হাইথু ইয়াকুনু লাহা আসলুন ফি দীনিল্লাহ লাজা বা'দুহুম ইলা ইদফা'i তিলকা সাবগাতি আলাইহি ফাআযাহা কাযিবান ওয়া মিনান ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তারা উৎস হিসেবে তারা সুন্নাহর দিকটাকে বেছে নেয় এবং তারা সেটার মধ্যে লাজা বা'দু ইলা ইদফা'i তিলকা সাবগাতি আলাইহা, অর্থাৎ সেই নিজেদের মানে পবিত্রকরণ সেই প্রক্রিয়াটা তাদের নিজেদের দৃষ্টিভঙ্গির সঙ্গে তারা লেপন করে ফেলে এবং এটার নিসবত করে ফেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। জিয়াদাতান আলা যালিকা মান দাশারা ফি তিলকাল উসুল বিন মাজালিস তাযকিরি ওয়াল কিসাস ওয়াল ওয়াজ, বিশেষ করে ওই সময় ওয়াজ কিচ্ছা কাহিনীর সেই আসরগুলোতে এটা বেশি প্রচার হয়। ফাকাদ ইনখারাতা ফি নিজামিহা কওমুন লাইসু আহলান লিযালিক, এই ইসলামী নিজামের মধ্যে এমন কিছু মানুষের অনুপ্রবেশ ঘটে যারা মূলত এই দলের অন্তর্ভুক্ত ছিল না। ওয়া গালাত তাইফাতুন মিনহুম ফিমা তাইদু বিহিল আম্মা, এবং সাধারণ যারা উপদেশ গ্রহণ করে এরকম সাধারণ শ্রেণীর মানুষ তারা এরকম উগ্র হয়ে গেল। ওয়া রাগবাতান ফি আতিয়াতিন নাসি ওয়া জারিয়ান ওয়ারা কুল্লি গরিবিন ওয়াজাদাল বা'দু মিনহু ইশবা'a নাহমিহিম যালিকা বিতাখাররুসি আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে তারা বিভিন্ন সুযোগ পেয়ে যায় রাসূলের উপরে আন্দাজ করে ধ্যান ধরে কোনো কথাবার্তা বলতে। কামা দাফা কিয়ামুত তানাফুসি ওয়া তাআসসুব বাইনাল কাবাইলি ওয়া আহলিল মুদুনি ওয়া আসহাবিল মাযাহিবি লা জা'মাল্লাহ খালাকালাহু মিনাল কওমি ইলা দা'মি তাফদীলি বা'দি শ, যেমনিভাবে প্রতিযোগিতা এবং গোত্রপ্রীতি তাদের একে অপরকে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে কাজ করেছিল, ফলে তারা কি সভ্যতাহীন তারা কি হয়ে গেল, নিজেদের আমিত্বকে মানে তাদের গোত্রপ্রীতিকে ধারণ করে এটার সপক্ষে তারা রাসূলের ভাষ্যতে তারা কি করতে লাগলো? কথা তৈরি করতে লাগলো আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া মিম্মা যাদা তিনু বাল্লাতান আন্নাহু ওয়াজাদা বাইনাল উম্মতি কওমুন ইনতাহালু যুহদা আলা জাহরি, আরো কাদামাটিকে আরো একদম পিচ্ছিল করে দিল যে জিনিসটা, তা হলো কিছু অজ্ঞ জাহের তারা মানুষের মাঝে এই জিনিসটা আরো বেশি সুযোগ করে দিল। ওয়া তাআল্লাকু বিতাকাশশুফি ওয়া যুলফিল আইশি আলা গায়রি ইলমিন, তারা অজ্ঞতাকে পুঁজি বানিয়ে তারা সুফিবাদের সঙ্গে জড়িত হয়ে যায়। আশুফি মুস্তামাইন মুত্রিফিন, তারা সমাজের মধ্যে বিলাসিতে জীবনযাপন করতে লাগলো। ওয়ারাউ নাসু কদিন শাগলা আনিল কুরআনি ওয়ালতাহাউ ফি দুনিয়াহুম আনিল আ'দাদি লিআখিরাতিহিম, এবং তারা লোকদেরকে দেখলো যে তারা কোরআন থেকে বিমুখ হয়ে তাদের দুনিয়ার এই সমস্ত বিলাসিতার প্রতি ঝুঁকে পড়ছে। ফাওয়াদাউ লাহুম আহাদিতা রাগবাতান মিনহুম ফি হামলিন নাস আল খায়রি ফাদাল্লু ওয়া আদাল্লু, যখন দেখলো কোরআন বিমুখ হয়ে যাচ্ছে তখন মানুষকে উৎসাহ দেওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের মানে ভ্রষ্টতা তৈরি করতে লাগলো। হাদা ইলা মা জুবিলাত আলাইহি বা'দুত তাফা, এটা ছিল কিছু মানুষের স্বভাব। ওয়াত্তাসাওয়া বা'দুর রুওয়াত মিন কুসুরিন ফিল ইস্তিআদাল লিতাহাম্মুলি ফাকুসিরু ফিল হিফজি, আবার কিছু ছিল যারা রিওয়ায়াতের মধ্যে তাহাম্মুলের ক্ষেত্রে তাদের ত্রুটি ছিল, ফলে তারা হিফজে হাদিসের ক্ষেত্রে তাদের মানে সংকীর্ণতা চলে আসে। এরপরে সর্বশেষ পৃষ্ঠার যে আজকে আমরা যেটা বলবো আখতাউ ফিল ফাহমি,
এবং তারা বুঝের ক্ষেত্রে অনেক জাল্লাতের শিকার হয়। ফাজাল্লাত বিহিম আকদাম ফিল আদা, ফলে অযোগ্য হওয়ার কারণে তারা যথাযথভাবে হাদিস পৌঁছাতে পারে না। ওয়াকালু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা লাম ইয়াকুল ফাগাদু মিনাল কাযযাবিনা দুনা কাযিনা ওয়া তাআম্মুদিন। আচ্ছা, কুল্লু মা যাকারতু বিল ইদাফাতি ইলা দাওয়াফিআ উখরা কানাতিল হামিলু লিবাদি রুওয়াত আলাল কাযিবি আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে মৌলিকভাবে অনেকগুলো টপিক উল্লেখ করা হয়েছে। এই সবগুলোই মূলত রাসূলের উপর মিথ্যাচারের প্রতি তাদের কি হয়েছিল, তাদেরকে উৎসাহ জুগিয়েছিল। ওয়াসাআরিদু লিহাদিল আগরাদ বিশাইইন মিন তাফসিল মুবায়্যানান ফিহা মাকসাদা কুল্লি তাইফাতিন। এখন প্রত্যেকের উদ্দেশ্যটাকে বয়ান করে এই সমস্ত লক্ষ্যগুলোর বিশ্লেষণ পেশ করো। মুশিরান ইলা ইয়াকিদাতি আইমাতিল হাদিস ওয়া নাকতিল্লাযিনা লাম ইয়াকিফু মাকতুফিয়াল আইদি। এবং এটাও উল্লেখ করব সচেতন ওলামায়ে কেরাম এবং সমালোচকগণ তারা এটাকে কিভাবে দেখতেন। বাল কাশাফু আন নাওয়ায়াহুম ওয়া ফাদাহুম, বরং তারা কিভাবে তাদের উদ্দেশ্য মানে সাধন করেছেন ও উদ্ঘাটন করেছেন, কিভাবে তাদেরকে কলঙ্ক করেছেন। ওয়া কাশাফু আন মুখাত্তাতাতিহিম বিমা লা ইয়াদাউ মাজালান লিশাক্কি ফিহিম ফাকুলু ওয়া বিল্লাহি তাওফিক। এবং ওলামায়ে কেরাম মুকাদুল হাদিস কিভাবে ওই সমস্ত বিদআতীদের, ওই সমস্ত দুষ্কৃতিকারীদের প্ল্যানগুলো তারা নিঃসন্দেহে উদ্ঘাটন করতে পেরেছিলেন। এগুলো আমরা সামনের দর্শগুলোতে আমরা বিস্তারিত প্রত্যেকটা টপিক ধরে ধরে আমরা আলোচনা করব। যাই হোক, আজকে এই পর্যন্তই থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। قد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب